দেখেন প্রথমে 10 লাখ। জি জি, আমি ক্লিয়ার করার জন্য এসেছি। প্রথমে 10 লাখ টাকার একটা আমার নামে অভিযোগ আসে, আমি চাঁদাবাজি করছি, সেটার কোনো এভিডেন্স তারা দেখাতে পারে নাই। আপনার কর্ণফুলী মিডিয়া নামে একটা পেজ, যাদের কোনো নাম্বারও নাই, যাদের যোগাযোগ করো নাম্বারও নেই, একটা বই ফোর মিডিয়া যেটাকে বলবো, তারা আমার নামে 10 লাখ টাকার একটা অভিযোগ এনেছে চাঁদাবাজির, কিন্তু সেটার কোনো প্রমাণ আজ পর্যন্ত দিতে পারে না। তারপরে তারা একটা ভিডিও আছে 6 মিনিটের, সেটা আমি অলরেডি প্রমাণ দিয়ে দিছি। সেটা অন্য একটা ভিডিও, সেই ভিডিওকে কোতোয়ালি থানায় এনে আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করেছিলেন। এবং তারপরে তার ওয়াইফ, তিনি আমার নামে 2 কোটি টাকার একটা অভিযোগ নিয়েছেন। কিন্তু আপনাদের সাংবাদিকের কাছে আমার প্রশ্ন, এই মহিলার সাথে, এই ভদ্র মহিলার সাথে কি আপনারা যোগাযোগ করতে পেরেছেন? কারণ অলরেডি আমি জানি যে এই নাম্বারটা বন্ধ, সবাই চেষ্টা করতেছে তার সাথে যোগাযোগ করার জন্য। তাহলে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন, যে তার স্বামীকে বাঁচানোর জন্য হলে তো সর্বোচ্চ তিনি চেষ্টা করবেন। তিনি আমার নামে যে ইলিগেশন আনছেন 2 কোটি টাকার, সেই অভিযোগগুলো কতটুকু সত্য সেটা প্রমাণ করবেন, কিন্তু তিনি এখনও পারেন নাই, ব্যর্থ। এটা সম্পূর্ণ একটা মিথ্যা। আমাকে ফাঁসানোর জন্য আমি চ্যালেঞ্জ করলাম। ওই ভদ্র মহিলার প্রতি আমার সম্মান রেখে আমি প্রশ্ন করি যে আপনি আগামী 2 ঘন্টার ভিতরে আগামী 2 ঘন্টার ভিতরে আপনি পর্যাপ্ত তথ্য উপাত্ত নিয়ে আপনি উপস্থাপন করবেন, অন্যথায় আমি নিজামুদ্দিন, আমার প্ল্যাটফর্মের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে, আমি প্ল্যাটফর্মের সাথে আমি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব, এবং ব্যক্তি নিজামুদ্দিন হিসাবে আমার একটা ইমেজের ক্ষুণ্ণ হয়েছে, সেই জন্য আমি আইনি ব্যবস্থা নিব। 5ই আগস্টের পরে দেখেন পুলিশ কিন্তু 70% পুলিশ কিন্তু তারা কর্মে ফিরে আসতে পারে না, তাদের ভিতরে একটা ভয় ছিল। তাদেরকে আমরা ইন্সপায়ার দিয়ে, তাদেরকে আমরা মনোবল চাঙ্গা করে তাদেরকে আবার মাঠ পর্যায়ে এনেছি। আনার পর তারা আমাদের কাছে একটাই বলতো যে তোমাদের সহযোগিতা চাই, তোমাদের সহযোগিতা লাগবে। ঠিক আছে, আমরা আমাদের সহযোগিতাটুকুই করতেছি আমরা। যেমন আপনি বললেন যে মবের একটা ফুটেজ আমাকে দেন প্লিজ। যে নওশাদুজ্জামানকে যে মব করছে, যদি একটা ভিডিও ফুটেজ থাকে, তাহলে আমার যে শাস্তি হওয়ার কথা সেই শাস্তি আমি মাথা পেতে মেনে নিব। 5ই আগস্টের আগে যারা আমার ভাইদেরকে আপনাদের সামনে দেখছেন নির্বিচারে গুলি চালিয়েছে, হত্যা করেছে, পুলিশের চেয়ে বেশি ছাত্রলীগ আওয়ামী লীগ আমার ভাইদেরকে হত্যা করেছে, তাদের ব্যাপারে কোনো পারমিশনের ব্যাপার নাই। কারণ তাদের ব্যাপারে আমরা তাদের ব্যাপারে আমাদের ন্যূনতম কোনো ছাড় নাই, এবং তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স চলবে। এটার জন্য কারো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, কারণ তারা এখন অলরেডি এক নিষিদ্ধ সংগঠন, এবং আওয়ামী লীগের কার্যক্রম অলরেডি নিষিদ্ধ করে দিয়েছে। তাহলে একজন নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মীকে ধরতে আমার মনে হয় না যে পারমিশন লাগে। তারপরেও দেখেন, আপনি যেটা বলছেন যে মব, আমরা দেখেন, আপনি যদি কোথাও মবের যদি একটা ভিডিও থাকে, আমি বারবার বলতেছি আমাকে দেন, তাহলে আমি নিজামুদ্দিনে আমার সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমি ব্যবস্থা নিব। আমার না শোকজ করেছে, আমি ওদের এই সিদ্ধান্তকে আমি সম্মানের সহিত আমি গ্রহণ করেছি, কারণ তিনি আমাদেরকে 3 দিনের সময় দিয়েছেন। আমি অলরেডি আমার সব এভিডেন্স আমি সংগ্রহ করে রেখেছি। আমি আজকে রাতে হয়তো আমি ঢাকা মুভ করে আমার এভিডেন্সগুলো আমি শো করব। আশা করি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্টে দেখতে পারবেন। এবং অলরেডি আমার নামে যে একটা ভিডিও ভাইরাল করছে, সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি, এবং যে 2 কোটি টাকার চ্যালেঞ্জ আমি 2 ঘন্টা আলটিমেটাম দিয়েছি, তিনি প্রমাণ করবেন, আর নাহলে তার বিরুদ্ধে আমি অলরেডি বলে দিয়েছি কী কী ব্যবস্থা নিব।